এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, তাহলে আজকে কেউ বলবে ইসলামের রেপ করাটা কোনো পাপ নয়। এই মানবরূপী পশুকে জানিয়ে দেওয়া দরকার ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিয়েছে। জান্নাতের আশা সবাই করে, জান্নাতের শান্তির আশা সবাই করে। এই জান্নাতের মতো শ্রেষ্ঠ জায়গাটা ইসলাম মায়ের কদমের তলায় দিয়ে দিয়েছে। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, প্রতিটা ছেলেদের জান্নাত হলো তার মায়ের পায়ের তলায়। মা হলো নারীর জাত। আল্লাহ নবীকে একদিন এক সাহাবী এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার উপরে সব থেকে বেশি কার হক? আল্লাহ নবী বললেন তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার বাপের। অর্থাৎ ইসলাম নারীকে পুরুষের থেকে কতটা গুরুত্ব দিয়েছে। কেন? মা নারীর জাত। আর একটু আগে চলুন, আল্লাহ নবী দুটো আঙুলকে তুলে দেখাচ্ছে যেভাবে পাশাপাশি রয়েছে। কারো ঘরে যদি তিনটে কন্যা সন্তান হয়, ওই বাবা যদি তিন কন্যা সন্তানকে পেয়ে মন খারাপ না করে, আল্লাহ দিয়া নিয়ামত মনে করে তার লালন পালন করে যদি তার বিবাহটা দিয়ে দিতে পারে, আল্লাহ নবী এইভাবে দুটো আঙুল তুলে দেখাচ্ছে দুনিয়ার মানুষ, দেখো দেখো এই দুই আঙুল যেমন পাশাপাশি, ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। ইসলাম নারীকে কত সম্মান দিয়েছে দেখো, ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে দেখো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, একটা কন্যা সন্তানের বিবাহের আগ পর্যন্ত তার থাকা, খাওয়া, পড়াশোনা সব কিছুর প্রয়োজনের দায়িত্ব হলো একজন পুরুষের কাঁধে, যে হলো তার আব্বা। আর বিবাহের পরেতে তার থাকা, খাওয়া, জামা কাপড়, সুখ শান্তি সব কিছুর দায়িত্ব হলো একজন পুরুষের কাঁধে, যে হলো তার স্বামী। আর যখন তিনি বয়স্ক হয়ে যাবে, ওই মাটার দায়িত্ব থাকা, খাওয়া, জামা কাপড়, ওষুধপত্র সব কিছুর দায়িত্ব তার পুত্র সন্তানের। যদি বাচ্চা কন্যাটা কোনো কষ্ট পায়, বাপকে কিয়ামতের দিন ধরবে। স্ত্রী যদি কষ্ট পায়, স্বামীকে কিয়ামতের দিন ধরবে। মা যদি কষ্ট পায়, ছেলেকে কিয়ামতের দিন ধরবে। এ নারীর জাতেরা, তোমার থাকার চিন্তা ইসলাম দেয়নি। তোমার টাকার টেনশন নিতে হবে না, তোমার পরনার কাপড়ের টেনশন নিতে হবে না, তোমার খাওয়া দাওয়ার টেনশন নিতে হবে না, তোমার হাত খরচ, তোমার জামা কাপড়, তোমার সুখ শান্তি টেনশন, নিরাপত্তার টেনশন তোমায় নিতে হবে না। আমি তোমার স্রষ্টা, তোমাকে আমি বড় নিয়ামত করে বানিয়েছি। একটা হলো রাস্তার পাথর, আর একটা পাথর হলো হিরে পাথর। রাস্তার পাথরগুলো পুরুষকে বানিয়েছি, আর হিরে নারী তোমাকে আমি বানিয়েছি। হিরে থাকে ঘরের মধ্যে, লকারের মধ্যে লাল কাপড় জড়িয়ে। তাই নারী, আমি তোমার নিরাপত্তা দিয়ে, তোমার হিজাব দিয়ে, বোরখা দিয়ে আমি তোমার স্রষ্টা তোমাকে বুঝিয়ে দিয়েছি। তুই এত দামি, তুই রাস্তার পাথর নয়, তুই হলি হিরের টুকরো হিরে। তাই তোকে লাল কাপড় জড়িয়ে যেমন লকারের মধ্যে নিরাপদে রাখতে হয়। কারণ যে জিনিসটা যত দামি হয়, তার সিকিউরিটি তত বেশি লাগে। যে জিনিসটা যত দামি হয়, তার নিরাপত্তা তত দিতে হয়। যে জিনিসটা যত দামি হয়, তার প্যাকিং তত ভালো হয়। তাই নারী রে, তোকে আমি তোর রব আল্লাহ বোরখা দিয়ে, হিজাব দিয়ে তোর দামি প্রমাণ করে দিয়েছি। কিন্তু আজ দুনিয়ার বুকে কিছু মানবরূপী শিয়াল আছে, তারা নারীদের অধিকারের নামে শুধু একটাই জিনিস দেখতে পেয়েছে, মুসলমান ইসলাম নারীকে বোরখা পরায়, ইসলাম নারীদেরকে পরাধীন করে রেখেছে। এই শিয়ালগুলোর আন্দোলন দেখে আমরা ঘাবড়ে গেলে হবে না। কেন? শিয়াল তো চাইবে মুরগি যেন খাঁচার মধ্যে না থাকে, শিয়াল তো চাইবে মুরগি যেন ডোপের মধ্যে ভরা না থাকে, শিয়াল তো চাইবে মুরগির মালিক যেন মুরগিকে ছেড়ে রাখে। যদি না ছেড়ে রাখে, শিয়ালের পেট ভরবে না। তাই মানুষের মধ্যে কিছু চরিত্রহীন মানবরূপী শিয়াল আছে, তারা তো চাইবে মহিলারা যেন ছোট ছোট কাপড় পরে উলঙ্গ হয়ে থাকে, তবেই তো আমরা তাদেরকে ভোগ করবো, নেশা মিটাবো। এই মানবরূপী পশুগুলোর হাত থেকে তুমি তোমার বোনকে বাঁচাও, আমি আমার বোনকে বাঁচাই, তুমি তোমার পরিবারকে বাঁচাও, আমি আমার পরিবারকে বাঁচাই। এটা যেমন পছন্দ করি, ঠিক তেমনই মহান স্রষ্টা তার শ্রেষ্ঠ সৃষ্টি মায়ের জাত নারীকেও বাঁচাতে চায়। আরো জোরে বলুন সুবহান।
আল্লাহু আকবার। তাহলে বলো, ইসলাম নারীদের ছোট করেছে? আওয়াজ দিয়ে বলো, ইসলাম নারীকে অপমান করেছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি এই সকল মানবরূপী পশুকে, আসো, ইসলাম নারীকে যে সম্মান, যে মর্যাদা, যে ভ্রাতৃত্ব, যে ভালোবাসা দিয়েছে, তোমরা যারা ইসলামের বিরোধী করো, তোমার খদ্দের তোমার দোকানে কি আছে ইসলাম সম্বন্ধে নিয়ে আসো, নারী সম্বন্ধে নিয়ে আসো। শুনছেন না? তাহলে ইসলামের মোকাবেলায় এরা যখন পারছে না, তখন এদের হাতে রাজ পাওয়ার আছে, দাঁড়িয়ে বলে দিল ইসলামে নাকি রেপ করা পাপ নাই। কেন? ও বেঈমান, ও জালিম, ও মানবরূপী পশু জানে যে আমি যাই বলি বাংলায় দিদি আমায় ধরবে না, আমি তো দিদিরই লোক। এই কথা বুঝছেন না? বলি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এখানে কেউ আছে নাকি আল্লাহ থেকে মমতা আগে আছে? তো ও তো জানে যে দিদির পুলিশ আমায় ধরবে না, কারণ আমি তো দিদির লোক। আমি যখন আজানের বিরুদ্ধে কেস করেছিলাম, তখন আমি দিদির দলে গেছিলাম, মোল্লার আমাকে ভোটও দিয়েছে। দিয়েছে না দেয়নি? ও আগে আজানের কেস করেছিল, জানেন? আজানের বিরুদ্ধে এক কথা বলছেন, তখন মমতার দলে ছিল, তখন মুসলমান ওকে ভোট দিয়েছে না দেয়? যে মুসলমান তার আজানের বিরুদ্ধে কেস করাকে ভোট দেয়, সেই কোয়ালিটির লোকগুলো ইসলামের বিরুদ্ধে কথা বলবে না? বলবে না? তাহলে দোষটা ওদের দিবার আগে আমাদেরও আছে না? নাই। শুধরে যাও, না আল্লাহর পক্ষ থেকে মার আসবে, আল্লাহর পক্ষ থেকে মার আসবে। যেমন একটা অলরেডি ভয়ঙ্কর মার শুরু হয়ে গেছে, তোমরা জানো কি জানি না, কি বলো তো? ও তো ছোটখাটো ব্যাপার, ওর থেকেও ভয়ঙ্কর। এসআইআর, আমার কথা বিশ্বাস করবে কি জানি না, পশ্চিমবাংলার মুসলমানদের এসআইআর ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। কেন? কেউ বাংলাদেশ থেকে আসে না। গেঁজা খেয়ে কথা বললে তো হবে না। দিদি কয় বলে বাংলাদেশ থেকে মুসলমান এসে গেঁজা হয় বিক্রি করে না, নেজা গেঁজা খায়, দুটোর মধ্যে একটা। এ কথা বুঝছেন না? বোঝেন না? আর সর্বপ্রথম এই কথাটা কে বলেছিল আবার জানেন তো? খোঁজ নিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখেন। একটা প্রবাদ বাক্য আছে, বাঁশ কেন ঝাড়ে, আর তারপরটা বললাম না, তারপরটা বললাম না। আমরা নিজেদের ক্ষতি নিজেরা করছি। কেন একে তাকে দোষ দিচ্ছেন? এসআইআর নিয়ে বাংলার মুসলমানদের ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, বাংলার মুসলমানরা একটা জায়গায় ফাঁসতে পারে, কি 2002-এর কাগজে নাম থাকলে তার চিন্তা নেই বলছে, তাই তো নাকি? 2002-এর কাগজটা কার হাতে? তারা যদি ওখানে বসে বসে বাদ দেয়, তাহলে বিপদে পড়ে যাবে। এক কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। যদি ওখান থেকে বাদ না দেয়, তাহলে 100-র মধ্যে 99টা নিশ্চিন্তায় থাকেন, তাহলে একটা ফাঁসবে। ওই একটা আবার কে জানেন? ওই নদীর ধারে ঘর ভেঙে গেছে, বেচারি ঘর সমেত রাত্রে চলে গেছে, তা সে কি পাবে এখন? তার কি আছে? ওই যে বন্যা হয়, ওই এলাকায় যে আগে ফসে যাবে। কথা কিছু বুঝতে পারছেন? বাকি মুসলমান ফাঁসার ব্যাপার নেই। কেন? মুসলমান জুম্মায় যদি নাও যায়, ঈদে বকরা ঈদে যদি নাও যায়, ভোট দেবেন, এটা হতে পারে? সব লাইন ক্লিয়ার করে রেখে দিয়েছে, সব ঠিক আছে। একদিকে তো বেঁচে গেল আজকে না, কিন্তু একটাই ডাউটের বিষয়, এই বিষয়টা একটু ভাবার বিষয়। কি 2002-এ যদি নাম থাকে তাহলে টেনশন নেই। যখন এ কথা বলেছিল, আমরা তো সব সময় ধীরে চলি, আমার আব্বা দেখবে, আমার আম্মা দেখবে, আমার দাদা দেখবে, আমার, আরে নিজে দেখো। তখনই যদি সবাই নেট থেকে তুলে নিতে কাগজটা, তাহলে নিশ্চিন্তাই থাকতে। কেন এখন শুনছি নাকি আর সার্চ করলে দেখাচ্ছে না, এই জায়গাতেই আমার ডাউট হচ্ছে। কিন্তু আমার নাম নেই দেখেছি, কথা বুঝছেন তো নাকি? আমি কিন্তু কোনো টেনশনে নেই, কথা বুঝে আসছে না? নাই। কেন? আমি জানি যদি ধরা আমি পড়ি, আমার পড়ার আগে আমি চ্যালেঞ্জের সাথে বলছি, আমার দেশের প্রধানমন্ত্রীও ধরা পড়বে। ওই দেশের নয়, ও দেশের নয়, ও তো আর্য জাতি, এখানকার কোথায় শুনছেন তো নাকি? আমি যদি ধরা পড়ি এই বাংলাতে, আজকে যিনি ইফতার খেয়ে খেয়ে এত বড় হলেন, পূর্ব মেদিনীপুরেরটা, ও আগে ধরা পড়বে। ওই জন্য আমি নিশ্চিন্তাই করছি। শুনছেন তো নাকি? তা আপনারা টেনশন আছেন? এই টেনশন দেখিয়ে দেখিয়ে তো
একজন তাড়া করছে আর একজন ঘরের দরজা খুলছে, চলে 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 চলে, আমি আছি আমি আছি, কোলে তুলে নিয়ে ঘরের দোর বন্ধ করে না খেয়েই তো আমাদের মারছে। এটা পলিসি। কথা মাথায় ঢুকছে তো নাকি? অতএব ঘাবড়াবার কিচ্ছু নেই, কিন্তু নিজেকে নাকে তেল দিয়ে ঘুমালে হবে, নিজেকে ভাবতে হবে। সেই ভাবনা কি? নিজেদের যা কাগজপত্র আছে সেগুলো একটু দেখুন, ঘাটাঘাটি করুন। তবে হিটলারের একটা কথা বলবো, হিটলার বলেছে, দেখাচ্ছে সমাজে সব কি, মানুষকে এত জ্বালাও, এত পেরেশানে রাখো, মানুষ যেন মনে করে আমি বেঁচে আছি, এটাই যথেষ্ট। যেদিন থেকে দেশের মাথায় মোদি বসেছে, পুরো দেশবাসীকে এত জ্বালাচ্ছে। জ্বালাচ্ছে না জ্বালাইনি? কথা বলেন, জ্বালাচ্ছে না জ্বালাইনি? কখনো নোটবন্দি, কখনো টাকা চেঞ্জ, কি বলে লিঙ্ক করো, কি এ লাইনে ও লাইনে, এ লাইনে ও লাইনে, এ কাগজ ও কাগজ, পেরেশান করে রেখেছে। কেন করছে জানেন? আমরা এই দিকে পেরেশান আছি আর ও ওইদিকে দেশকে বিক্রি করছে। তবে এইটুকু আপনাদেরকে বলে যেতে পারি, এতে কিন্তু খুশি হয়ে বলছি না, দুঃখের সাথেই বলছে, যারা স্বপ্ন দেখেছিল, যাদেরকে স্বপ্ন দেখানো হয়েছিল, এই বাড়িটা তোর, ওই জমিটা তোর, কি স্বপ্ন দেখেছেন না? দেখেন একটু হ্যাঁকি না বলবেন। আমাদের কিছু ভাই আছে যারা এরকম স্বপ্ন দেখে ফেলেছিল যে মোল্লাদের সব সেরিয়ে দেওয়া হবে, এই জমিটা আমি লোব, ওই ঘরটা আমি লোব, ওই বাড়িটা আমি লোব। তারা কিন্তু সব থেকে বেশি ফাঁসবে। কথা কিছু মাথায় ঢুকছে? এটা কিন্তু আমি আনন্দ হয়ে বলছি না, কিন্তু তারা বোকা হয়েছে না হয়নি? এখনো টাইম আছে, তাদের উচিত হবে, তারা 27-28 আর আমরা 30-35, দু ভাইকে এক্ষুনি এক জায়গায় হয়ে যাওয়া। কথা ভুল বলছি? এক জায়গায় হয়ে যেতে হবে এক্ষুনি। হয়ে গেলে সব ব্যাটা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু যদি ঠান্ডা না হও, যদি এক জায়গায় না হও, মনে রেখে দিও ভাইরা, একটু খোঁজ খবর লাও আসামে কি হয়েছে, একটু খোঁজ খবর লাও বিহারে কি হয়েছে। কথা কিছু মাথায় ঢুকছে তো নাকি? বিরাট বড় ফাঁসা কিন্তু ফেঁসে যাবে। আমি আপনাদেরকে বলবো, নিজেদের পায়ে দাঁড়াবার চেষ্টা করুন। পরের ওপরে ভরসা করে ছিলেন না? অনেকে বলেছিল যে নাম টাম ঠিক করে লে, অনেক আগে থেকে বলছে না? আমি অনেক জায়গায় বলি যে নাম টাম এদিক ওদিক থাকে ঠিকঠাক করে লে, বলেছেন না বলেনি? কিন্তু ভাবছিল না অসুবিধা নেই, আমাদের দিদি তো আছে, দেখে নেবে। কি ভেবেছিল না? ভাবেনি? ঠিক তেমনই অনেকে ভেবেছিল, দিদি বলেছিল আমি বেঁচে থাকতে স্যার হতে, বলেছে কিনা? কষ্ট লিখছেন আপনারা? তাহলে আওয়াজ দিয়ে বলেছেন, বলেছে হ্যাঁ কিনা? এই কথাটাও বলেছিল না? বলেন যে বিজেপিকে রুখতে আমায় সাপোর্ট করো, বলেছে হ্যাঁ কিনা? তাহলে আজকে যখন এসআইআর হচ্ছে, দিদি কি বেঁচে আছে না মরে গেছে? তাহলে কোথায় তিনি? কোথায়? এখন বলছে ঘিরাও কর্মসূচি হোগা। এ কাহা কা হিন্দি হ্যায় ঘিরাও কর্মসূচি হোগা? কথা বুঝে আসছে না? নাই তার মানে কি? গরম করাতে চাইছে। খুব ভালোভাবে জানে মারপিটে অমুসলিমরা যাবে না। মারপিটে যদি যায় তারা যাবে। এই জন্য হিট খাওয়াচ্ছে। একবার যদি মারপিট করে ফেলে কি হবে তাহলে? মাথায় ঢুকিয়ে নেন, মারপিট যদি করে ফেলেছ, সঙ্গে সঙ্গে ওই সুযোগেই রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। আর রাষ্ট্রপতি শাসন যখনই হবে, তখন কেজরিওয়ালের মতো দিল্লি যেমন তুলে দিয়েছে, ইনিও তুলে দিয়ে বলবে আমি কি করব, রাষ্ট্রপতি শাসন হয়ে সব ওরা লেলিয়েছে, আমি কি করব। তাহলে ইতিহাসে ওর নামটার গাদ্দার থাকবে কি? থাকবে না। আর যদি অন্যভাবে ছেড়ে দেয়, সারা জীবন গাদ্দার নাম থাকবে। শুনছেন তো নাকি? এসব পরিকল্পনা চলছে। দিনের শেষে এই কথাটা বলে আমি চলে যাচ্ছি অন্যদিকে। গরিব মারা কল। কি মারা কল? গরিব। গরিব যে হবে তার এই দেশে এখন বড় বাঁচা বড় মুশকিল।
সে গরিব যদি হিন্দু হয় তারও বিপদ, গরিব যদি মুসলমান হয় তারও বিপদ, গরিব যদি মতুয়া হয় তারও বিপদ, আর পয়সাওয়ালা যে হবে তার বিপদ নেই। কিন্তু আপনাদের ঘরে বলবো, যে বিয়ালরও আপনার বুথে এসে আপনার নাম কাগজপত্রের জন্য আসবে, তার একটা ফটো তুলে রাখবেন, তার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সবটা লিখে রাখবেন। যদি সে বেটা ভুল করে কারো ইশারায়, শুনছেন তো নাকি, আমি তো কেউ ওপরে বসে দেখতে পাচ্ছি না, যদি সে ভুল করে আমরা তার বিরুদ্ধে আইনত মামলা নিয়ে তাকে কোর্টে তুলে আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। এইটুকু কথা আব্বাসের দিকে দিয়ে যাচ্ছে। বিশ্বাস আছে? বিশ্বাস আছে আমার উপরে হাত তুলে দেখান। বিশ্বাস আছে? হাত লম্বা করে তুলে রাখেন। কিন্তু আপনাকে ওই কাজটা করতে হবে, হাত নামান, তার সাথে ঝগড়া নয়, তার নাম, তার অ্যাড্রেস, তার একটা ফটো, সে এসেছিল, সে কেন বৈধ নাগরিকের নাম বাদ দেবে? তাকে ধরা দরকার আছে না? নাই, কেউ মরে গেছে, নাম বাদ গেছে, আমরা একমত, তাই তো নাকি গো? এটা কি ভুল করে বললাম নাকি? না, এটা ভাই আপনাদের সাথে আমি একমত হতে পারবো না। যে মরে গেছে সে আর ভোট দেবে কেন? ওর বাদ যাওয়া দরকার। কে এই গ্রামের মেয়ে বিবাহ হয়ে অন্য জায়গায় চলে গেছে, তার স্বামীর সাথে সেখানে নাম আছে, এখানে সেই বোনটার নাম বাদ পাওয়া দরকার আছে না? নাই না, এই ভোট তো ভূতে আলু খাওয়া টাইপের অন্যজন দিয়ে দিচ্ছে, দরকার আছে না? নাই, তো এইগুলো হোক, এটা দেশের এসআইআর এর আগে হয়েছে, অসুবিধা নেই। কিন্তু দেশায়ের নামে যদি কেন্দ্র সরকার মনে করে মুসলিম সমাজের নামকে বাদ দেওয়া হবে, মনে রেখে দিও, এদের স্বাধীনতার পিছনে সবার অবদান আছে, মুসলমানদের অবদান সবার থেকে বেশি আছে, আলহামদুলিল্লাহ, এটা বলে গেলাম। অতএব তোমাদের ওই চালাকি ছেড়ে দেওয়া হবে না। আর এটাও মনে রাখবেন আমার অমুসলিম ভাইরা, এসআইআর নাগরিকত্ব, কি বলে, সিএ তে নাগরিকত্ব পাবে, ফর্ম লিখছেন তো, নিজে থেকে মাতাকে দিচ্ছেন, নিজে থেকে মাতাকে ভরে দিচ্ছেন ফাঁসির ফাঁদে, যে আমি এসেছি। শুনছেন তো নাকি? খুব সাবধান হন, খুব বুঝে বুঝে যাক, ওদিকে আর যাচ্ছি না। এই সামান্য কিছু কথা বললাম, আপনাদের কারো কষ্ট হলো? আপনারা মনে করছেন রাজনীতি করছে কেন আব্বাস সিদ্দিকী, এটা মনে করছেন? দেখুন, এটা যা কিছু বলেছি ইসলাম ইজাজত দিয়েছে। মানুষ বিপদে পড়লে তাকে বাঁচাবার রাস্তা দেখাবার নাম ইসলাম। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে আমি দুটো কথা বলেছি, এক, ঘাবড়াবেন না, দ্বিতীয়, যে আসবে তার তথ্যটা নিয়ে রাখবেন, মনে থাকবে, মনে থাকবে, এইটুকু মনে রাখবেন, আল্লাহর দয়ায়, নবী পাকের খাতিরে, মানুষের দোয়াতে আমার ভাই একটাই যথেষ্ট, একটাই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। কথা মনে থাকবে তো নাকি? আমি হুজুর হতে পারি, আমি জলসা মাহফিল করতে পারি, আলহামদুলিল্লাহ, কিন্তু মনে রাখবেন আল্লাহর দয়াতে আমার একটা ভাই আল্লাহ দিয়েছে, সে একাই যথেষ্ট, এটা মাথায় রাখবেন। তাই আপনারা চিন্তা করবেন না, চিন্তা করবেন না, কারো চক্রান্তে পড়ে আইনকে হাতে তুলবেন না, এক, দ্বিতীয়, ঘুমোবেন না বা নাকে তেল দিয়ে, তাহলেও কিন্তু দুটোই ভুল হবে। আসেন বাপের আলোচনা দিয়ে ফিরে যায়, তাহলে নারীদেরকে ইসলাম কত মর্যাদা দিয়েছে। এখানে আর একটা কথা বলে যায়, গত পরশু দিনে আমার পশ্চিম বাংলাতে আর একটা মহিলা এবিপি নিউজে একটা বক্তব্য দিতে গিয়ে বলেছে ইসলাম নাকি সন্ত্রাসী ছড়ায়, সন্ত্রাসী সমাজ, সন্ত্রাসী ধর্ম, ইসলাম ইত্যাদি ধরনের কথা বলেছে। শুনেছেন? শুনেছেন কি বলছেন? শোনেন না? কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখেন। এই কয়টা কেউ শোনেনি, বাকি হাত না। কিন্তু উত্তরপ্রদেশে যখন আম্মাজান আয়েশা হুজুরের উপরে আঘাত দিয়েছিল এক চরিত্রহীন মানবরূপী মহিলা, মানবরূপী পশু মহিলা, সেটা আমরা শুনেছিলাম না? শুনিনি? কেন শুনেছিলাম জানেন? ওই বিষয়টাই আমাদের গ্রামগঞ্জের মোল্লা মুলি সাহেব সবাই বিরোধী করেছিল। আর আমার রাজ্যে যখন এবিপিতে বসে এক মহিলা, সে নাকি এবার বুদ্ধিজীবী, শুনছেন তো নাকি? সে নাকি এবার বুদ্ধিজীবী, মায়ের জাত হও, তাই বেশি কিছু বলছি না, এতটুকু বলতে পারি, এরাই হলো বড় সন্ত্রাস।
কথা বল, এরাই হলো বড় সন্ত্রাস। কেন এদের সন্ত্রাসীর মুহূর্তের জবাব সর্বসময় ইসলাম দেয়, তাই এদের ইসলামের উপরে রাগ। কিন্তু দুঃখের বিষয়, এই নিয়ে কোনো আন্দোলন আছে? আর আজকে তবুও এই মাহফিলে এসে আমি প্রতিবাদ করছি না করিনি? প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আব্বাস সিদ্দিকী। এজন্য আপনাদের অনেকের রাগ হয় না? এই সত্যি করে বলেন না, রাগ হয় তো নাকি? হিরে তো রাগ হয়? তাহলে কত বড় কথা বলছে, ইসলাম নাকি সন্ত্রাস। তাহলে আমরা সবাই সন্ত্রাস দল মানি, স্বতন্ত্র ধর্ম মানি? পশ্চিম বাংলায় এবিপি নিউজে বসে বলছে। তাহলে কোথায় যাচ্ছি আমরা? আর এরা এত বড় বড় কথা বলার সাহস পায় কি করে? এরা জানে মুসলমানরা আমাদের কিচ্ছু করতে পারবে না। কেন? মুসলমানদের না জজ আছে, মুসলমানদের না বিডিও আছে, মুসলমানদের না ডিএম আছে, মুসলমানদের না পিএম, না সিএম, না মন্ত্রী, না এমপি, কিছুই নাই তো আমাদের। তাই এরা এত বড় বড় সাহস পায়। মুসলমান এতটুকুই করতে পারবে, হয়তো রাস্তায় নেবে, একটু হই হই করবে। যত হই হই করবে আমি তত ফেমাস হব। শুনছেন তো নাকি? এই সমাজে কিছু মানবরূপী পশু আছে, সে পুরুষ হোক আর মহিলা হোক, আমি তাদেরকে দায়িত্বহীন ভাষায় বলে দিই, তোমরাই হলে বড় সন্ত্রাস, তোমরাই হলে আতঙ্কবাদী, তোমরাই হলে সমাজের জন্য ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর। হ্যাঁ, মুসলমান হয়তো তারা আন্দোলন করবে, তাদের হয়তো নেতা মন্ত্রী নয়, তাদের হয়তো ডিএম পিএম নয়, কিন্তু মনে রেখে দিও, পশ্চিম বাংলায় মুসলমান ছাড়া কারোর রাজনীতির তকদিরও তৈরি হয় না। অতএব আগামী দিন আমাদের উপরে, ইসলামের উপরে যে আঘাত বারবার হচ্ছে, এই আঘাত দেখে দেখে আমরা শিক্ষা অর্জন করছি। আগামী দিন আমরাও তাদেরকে জবাব দেব। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা আমার ইসলামের গায়ে দাগ লাগাচ্ছে, কোরআনের গায়ে দাগ লাগাচ্ছে, তাদেরকে আমরা জবাব দেব, হ্যাঁ কি না? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন, জবাব দেব, হ্যাঁ কি না? আজ আমি আপনাদেরকে বলবো, আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কাছে মুখ দেখাতে হবে, মরতে আপনাকে হবে। দুনিয়াদারি করুন, ব্যবসা করুন, কারবার করুন, রাজনীতি করুন, হিন্দু হোক আর অমুসলিম হোক আর মুসলিম হোক, যার সাথে খুশি করুন, কিন্তু তার সাথে ততক্ষণ পর্যন্ত করা যাবে যতক্ষণ সে আপনার দ্বীনের বিরুদ্ধে না যাবে, কোরআনের বিরুদ্ধে না যাবে। যখন দ্বীন ইসলাম কোরআনের বিরুদ্ধে যাবে, তখন তার সঙ্গে কি আর কারবার ব্যবসা বাণিজ্য দল করা যাবে? সাক্ষী দেন আল্লাহকে, করা যাবে? হাত তুলে সাক্ষী দেন, করা যাবে? হাত লম্বা করে তুলে বলুন, করা যাবে? যদি এর পরেও কেউ করেন, সেটা আপনার রুচি, আপনার কাছে, কিন্তু মনে রাখবেন আল্লাহর কাছে জবাব কিন্তু দিতে হবে, জবাব দিতে হবে। এখন আমি বিদায় নেব, নিবার আগে একটা মেসেজ যে প্রথমে বললাম, ওই কথাটা একটু বলে দিয়ে যাব। শুনতে কি আপনারা চান? যে আব্বাস সিদ্দিকী বলেছে, একটা ভিডিও চলাচ্ছে সমাজে, আমার 20 সেকেন্ডের বক্তব্য কেটে ছাড়াচ্ছে। কত? 20 সেকেন্ডে। আচ্ছা, আমি আমার ভালোবাসার মানুষদের পরীক্ষা নিতে পারি না? পারি না। কিন্তু সেই পরীক্ষা লিবার পর তাকে পরে কি বলছি, ওটা কিন্তু আর দেয় নাই। শুনছেন না? ওটা আর দেয় নাই। লাস্টে 20 সেকেন্ডের একটা বক্তব্য দিচ্ছে। ভাই, আপনাদের টাইম শেষ হয়ে গেছে নাকি? তাহলে তো আওয়াজ দিচ্ছেন না কেন? ব্যাটারি ডাউন? এ আবার শয়তান কথা গেল। ও তাবারুক রয়েছে, তাহলে এতগুলো লোককে তাবারুক দিতে দেরি হবে, তার কথা বলে লাভ নেই। চলেন সংক্ষেপ করে দিই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব। ও কত পুকারে! কষ্ট পেচ্ছেন আপনার আমার কথাতে? সাক্ষী দেন জবান খুলে, আমি কি ইসলামের জন্য লড়ছি না নিজের জন্য? জোরে বলেন।
তাহলে ইসলামের যারা বিরোধী করবে তাদের বিরুদ্ধে তো কথা বলতেই লাগে নাকি? আপনার অন্তরে যদি যাররা পরিমাণ ঈমান, আপনি নিজের ক্ষতি করলেও হয়তো করে ফেলতে পারেন, আল্লাহ মাফ করুক আমাকে আপনাকে, কিন্তু ইসলামের ক্ষতি করতে চান কেউ? কি গো ভাই, ইসলামের ক্ষতি করতে চান? এতগুলো মানুষের জবানের কথা এরকম না। ইসলামের ক্ষতি করতে চান? ইসলামের ক্ষতি করতে চান? তাহলে আমি জানতে চাইছি, খুব ভালো করে শুনবেন। একটা কথা আমি বলেছিলাম যে কেন্দ্র সরকার ক্ষমতার জোরে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে সংবিধান বিরোধী 2025 ওয়াকাফ কালা কানুন তৈরি করেছে। যে কানুন দ্বারা এরা মসজিদকে মিটাতে চাইছে, শুনছেন? যে কানুন দ্বারা এরা মাদ্রাসাকে মিটাতে চাইছে, যে কানুন দ্বারা এরা কবরের স্থান মিটিয়ে দিতে চাইছে, মুসলিমদের ধর্মীয় বিশ্বাস আমাদের কেউ মারা গেলে আমরা কবরস্থ করি, এরা চাইছে কবর দিলে হবে না, মানুষকে পোড়াতে হবে। আপনারা বলুন, আপনার মাকে কি আগামী দিন পোড়াবেন আপনারা? আপনাদের বাপকে আগামী দিন পোড়াতে চাইছেন আপনারা? কিন্তু কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে তারা আজকে আইন পাশ করে মুসলমানদের 29 লক্ষ বিঘে সম্পদকে দখল করে নেওয়ার একটা ষড়যন্ত্র চালাচ্ছে। এই যে ষড়যন্ত্র কেন্দ্র সরকার করছে, এটা নাই না অন্যায়? এই অন্যায়ের বিরুদ্ধে আল্লাহ রসুলের হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে প্রতিবাদ করা ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো। শুনছেন? তাহলে কেন্দ্র সরকার যে আইনটা করছে, এটা শুধু আমাদের ব্যক্তিগত ক্ষতি নয়, আমার ধর্মের ঐতিহ্য। 1400 বছরের কেরলের মসজিদ, 1300 বছরের গুজরাটের মসজিদ, 700 বছরের মালদার আদিনার মসজিদ, এইভাবে ভারতবর্ষ জুড়ে হাজার হাজার বছর যে মুসলমান আছে, এই মুসলমানদের ঐতিহ্যকে মিটিয়ে দেওয়ার জন্য, মুসলমানদের পেহচান মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে মিটিয়ে দেওয়ার জন্য কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে যে ওয়াকাফ কালা কানুন তৈরি করেছে। একদিকে ইসলাম বিরোধী আইন, অপরদিকে সংবিধান বিরোধী আইন। রাসূলের হাদিস অনুযায়ী একজন ধর্ম প্রচারক হিসেবে মুসলিম সম্প্রদায়ের কাছে আমি জানতে চেয়েছিলাম, রাসূল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। কেন্দ্র সরকারের আইনটা যখন অন্যায়, এই অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে হাত দিয়ে রুকা দরকার আছে না নাই? যদি হাতে ক্ষমতা না থাকে, রাসূল বলছে মুখ দিয়ে প্রতিবাদ করো। তাহলে কেন্দ্র সরকারের এই ওয়াকাফ কালা কানুনের বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ করা দরকার আছে না নাই? যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে নাও পারি, আল্লাহ রসুল বললেন কমসে কম তুমি যদি দুর্বল হও, অন্তর থেকে ঘৃণা করো। তাহলে কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে কেউ যদি মুখ দিয়ে হাত দিয়ে প্রতিবাদ না করতে পারে, মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারে, কমসে কম অন্তর দিয়ে ঘৃণা করা দরকার আছে না নাই? কিন্তু অন্তর দিয়ে ঘৃণা করলো না, হাত দিয়ে রুখলো না, মুখ দিয়ে প্রতিবাদ করলো না। কোন মুসলমান যদি কেন্দ্র সরকারের ভোট দিয়ে তাকে সাপোর্ট করে, সে কি মসজিদ মাদ্রাসার দুশ্মন হবে না হবে না? আওয়াজ দিয়ে বলুন। তাহলে যে মসজিদ মাদ্রাসার দুশ্মন হয়, মসজিদ মাদ্রাসার দুশ্মনকারীকে শক্তিশালী করে। রাসূলের হাদিস অনুযায়ী যে অন্যায়কে সাপোর্ট করে তার ঈমান থাকে না। তাহলে এই রকম একটা বড় অন্যায়কে সাপোর্ট করলে ঈমান থাকবে? এইটা আব্বাস সিদ্দিকী বলেছিল, সেইটাকে কেটে বাদ দিয়ে দিয়েছে। দিবার পরে একটা কথা বলেছি, কি যদি এমন কাউকে দেখেন কেন্দ্র সরকারের বিরোধী করব, আর সে যদি বলে বিরোধী করা যাবে না, বিরোধী করলে সব থেকে বড় দুশ্মন আমি হব, তাহলে সে কি মসজিদ মাদ্রাসার দুশ্মন নয়? কথা বলুন।
জোরে বলুন দুশ্মন নয়। হ্যাঁ জোরে বলুন দুশ্মন নয়। মসজিদ মাদ্রাসা দুশ্মন, বিজেপির বিরুদ্ধে আমি আন্দোলন করব, আর আপনি বলবেন আন্দোলন করলে সব থেকে বড় দুশ্মন আমি হব, তাহলে তাকে কি সাপোর্ট করা যাবে? আমি বলেছিলাম যদি বলে কেউ কোরআন মিটে যাবে, আমার উন্নতি মিটবে না, তাকে যদি কেউ ভোট দেয় তার মানে সে কোরআনের বিরুদ্ধে না বিরুদ্ধে নয়? তাহলে যে কোরআনের বিরোধী করে তার ঈমান থাকবে, এই উদ্দেশ্য করে আমি বলেছিলাম। কিন্তু এইটা বলার পরে আরো একটা কথা বলেছিলাম, যদি তোমাদের মনে হয় তাহলে রাজ্য সরকারকে বলো কোরআন শেষ হয়ে যাবে, বলাটা ভুল হয়েছে, ক্ষমা চেয়ে নিতে। দিল্লি যাও, বলাটা আমার বলা ভুল হয়েছে, ক্ষমা চেয়ে নিতে। তাহলে আলাদা প্রশ্ন হতো, ঠিক না বে ঠিক গো? আপনারা কি বলছেন, একমত তো নাকি? আরো একটা কথা জিজ্ঞেস করছি, ফেরাউন কি আল্লাহ ছিল? নমরুদ? আজকে কেউ যদি আল্লাহ দাবি করে তাকে আল্লাহ বলা যাবে? ফেরাউনকে সাপোর্ট করা মানে তাকে আল্লাহ বলে মেনে লিবা, নমরুদকে সাপোর্ট মানে তারই আল্লাহ দাবিটা মেনে লিবা। আজকে কেউ যদি আল্লাহ দাবি করে তাকে সাপোর্ট মানে কি তাকে মেনে লিয়া নয়? কথা বলুন, কথা বলুন। আপনারা নিশ্চয়ই জানেন হাওড়া জেলার নির্মল মাঝি মমতাকে আল্লাহ বলেছে, দেখেছেন না দেখেননি? তাহলে এইটা কি ঠিক বলেছে? মমতা ব্যানার্জি এই বিষয়ে কোনো রিয়াকশন দিয়েছে? তার মানে উনিও ভেতরে ভেতরে চাইছে যে আমিও ফেরাউন আজকে হব। তাহলে একে ভোট দেওয়া যাবে? আওয়াজ দিয়ে বলুন যাবে? আমার সাথে কারা একমত হাত তুলে দেখান, হাত তুলে সাক্ষী দেবেন আল্লাহকে। এ হাত সত্য তো? একটু ডায়ে বাঁয়ে দেখেলেন, আমাদের মধ্যে কেউ মুনাফিক নেই তো? কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেলেন? কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেলেন? হাত না বান। কিন্তু এই সব বলার পরও আমি বলছি, এই সব বলার পরও সেদিন বলেছি, আজও বলছি, যদি রাজ্য সরকার মনে করে যে গুণ আমার ভুল হয়েছে, ক্ষমা চেয়ে নেওয়া দরকার আছে না? না। তাহলে যতগুলো মোল্লা মলি সাহেব রাজ্য সরকারের দালালি করছো, তোমরা সবাই মিলে মমতাকে যে বুঝাও না যে তুমি যা বলেছো ও সব ফতোয়ায় গন্ডগোল হয়ে গেছে, তুমি এক কাজ করো, তুমি একটা বাইট দিয়ে বলে দাও, আরে ওগুলো আমার মিস্টেক হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি, তোরা আমার কিছু মনে করিসনি। তাহলে আমার এর বিরুদ্ধে বলার আর থাকবে ভাই? জোরে বলে, ওর বিরুদ্ধে বলবো। কথা বুঝছেন না, বোঝেন না? এবারে অন্য কোনো জায়গায় গিয়ে আমার পছন্দ অপছন্দ আলাদা জিনিস, কিন্তু ধর্মসভায় এসে এসব কথা বলবো না, ঠিক না বে ঠিক গো? আর ধর্মসভায় এসে তুমি আল্লাহ দাবি করবে বা তোমায় কেউ আল্লাহ বলবে, তুমি মজা নেবে, আর তুমি বলবে কোরআন শেষ হয়ে যাব, তুমি বলবে দিল্লি চলে যাও। আরে বিজেপি তো আমাদের প্রকাশ্য দুশ্মন, তুমি তো বন্ধু সেজে দুশ্মন। ওই দুশ্মনকে চিনা যাচ্ছে, ওই দুশ্মনকে চিনা যায়। তাই প্রত্যেকটা মুসলিম জাতির ঘরে ছেলে ওকে ঘৃণা করে, ওকে ধিক্কার জানায়। আর তুমি মুসলমানের কাঁধে বন্দুক রেখে ওর ভয় দেখিয়ে বারবার তুমি ক্ষমতার আসনে বসতে চাইছো। মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, রুজি রুটির কোনো কিছু দিচ্ছ না, তারপরও মুসলমান ওর ভয়ে তোমাকে সাপোর্ট করে। কিন্তু তুমি নাগপুরকে খুশি করার জন্য আজকে ও বিজেপি শাসিত রাজ্যে যা করছে, তুমি বাংলায় সেই কাজ করা শুরু করেছো। তাই আর মেনে লিবা, আর মেনে লিবা। আর এই কথা যখন বলছি, কিছু দালাল বক্তা আছে, তারা একটা বুজুর্গ বয়স্ক লোকের 10 বছর আগেকারের বক্তব্য মাইকে দিয়ে শোনাচ্ছে। দেখো উনি মুরব্বী বলছে এই, ইনি বলছে এই। 10 বছর আগে বলেছিল নাকি কোরআন শেষ হয়ে যাবে? এই 10 বছর আগে বলেছিল দিল্লি চলে যাও? 10 বছর আগে কি আল্লাহ বলেছিল? 10 বছর আগে বলেছিল প্রসাদ গুলো রেশনের মাধ্যমে বাড়ি বাড়ি দিয়ে খাওয়াবো? রেশন খেলে, প্রসাদ খেলে ঈমান থাকে? তাহলে এ ইচ্ছা করে আমাদের বেঈমান বানাচ্ছে না বানায়নি? এই